মুহূর্তে আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছেন। তার কাছে একটু জেনে আসি যে লালমনিরহাটের এখনকার পরিস্থিতি কেমন। নামাজের সময় হয়ে এসেছে, আজ তো শুক্রবার, জুম্মার নামাজের সময় হয়ে এসেছে। ফলাফল তো এরই মধ্যে সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন কোন দল ক্ষমতায় আসছে, কারা প্রধান বিরোধী দল হতে যাচ্ছে। কিন্তু এই যে ফল ঘোষণা হলো, নির্বাচন হলো, সার্বিকভাবে এখন পর্যন্ত লালমনিরহাটের পরিবেশ কেমন দেখছেন? দুই দলের নেতাকর্মীদের মধ্যে, প্রধান দুই দলের নেতাকর্মীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া চোখে পড়েছে আপনার? দেখুন, লালমনিরহাট জাতীয় পার্টি অধ্যুষিত একটি এলাকা ছিল। একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল লালমনিরহাট। সেই দুর্গকে কাটিয়ে কিন্তু গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কিন্তু লালমনিরহাটের যে 3টি আসন আছে, 3টি আসনে কিন্তু বিএনপির যে প্রার্থী আছেন তারা কিন্তু নিরঙ্কুশ জয় পেয়েছেন। আমরা দেখেছি গতকালকে থেকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই ভোট গ্রহণে কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্য দিয়েই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি গতকাল রাত 1টার দিকে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে লালমনিরহাট 1, 2, 3 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী যারা ছিলেন তাদেরকে কিন্তু বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তারপর দেখেছি নেতাকর্মীরা উৎসাহিত, উজ্জীবিত, তারা যে এবারে যাদেরকে নির্বাচিত করেছেন তারা তাদের কাছে প্রত্যাশার দাবি জানিয়েছেন। এখন তাদের বড় বিষয় হচ্ছে লালমনিরহাটে যারা এবার নির্বাচিত হয়েছেন তারা বেশ পরিবর্তনের একটি বিষয় নিয়ে কিন্তু সাধারণ ভোটাররা তাদেরকে নির্বাচিত করেছেন। আমরা দেখেছি যে এবছর যাদেরকে গতকালকের যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্যেই কিন্তু নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। আমি একটু যদি জানিয়ে রাখি, লালমনিরহাটে লক্ষ্য করেছি বিএনপির পক্ষ থেকে তাদের প্রার্থীটার পরিবর্তন করেছেন। তরুণ একজন প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি শুরুতে বললেন যে জাতীয় পার্টির দুর্গ ছিল, সেটি ভেদ করে 3টি আসনই লালমনিরহাটে ধানের শীষ জয়যুক্ত হয়েছে এবং একটি আসনে জনতা দল নামে একটি দলের প্রার্থী বেশ ভালো তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল পেয়েছে। তো এটার মূল কারণটি আসলে কি, খুব সংক্ষেপে যদি বলেন। আসলে দেখুন যে লালমনিরহাটের যে নির্বাচনের যে হালচাল, আমরা কিন্তু শুরু থেকেই মাঠে ছিলাম। সেখানে আমরা দেখেছি যে মানুষ কিন্তু এবারের নির্বাচনে একটি পরিবর্তন চেয়েছিল। তারা সৎযোগ্য এবং যাদের মাধ্যমে আগামী দিনের লালমনিরহাট বিনির্মাণ করা হবে সেই ধরনের একজন প্রার্থীকেই কিন্তু তারা কিন্তু বেছে নিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতায় দেখেছি যে লালমনিরহাটের যে 2টি আসন আছে, লালমনিরহাট 1 এবং 2, সেখানে কিন্তু জামাতি ইসলামে যারা মনোনীত প্রার্থী ছিলেন তারা কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি যদি একটু পরিসংখ্যান জানাই, লালমনিরহাট 1 আসন যেখানে ধানের শীষের যে প্রার্থী আছেন হাসান রাজীব প্রধান, তিনি কিন্তু 1,39,000 মতো ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন আনোয়ারুল ইসলাম রাজু, তিনি কিন্তু 1,29,000 ভোট পেয়েছেন। সেখানে কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হয়েছে। এবং লালমনিরহাট 2-এর কথা যদি বলি, সেখানে কিন্তু লালমনিরহাটে যে ধানের শীষ 2-এর যে প্রার্থী ছিলেন রকুনউদ্দিন বাবুল, তিনি কিন্তু 1,23,000 ভোট পেয়েছেন। পাশাপাশি তার মানুষ পরিবর্তনের আশায় ভিন্ন একটি দলকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আপনি এই তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে সর্বশেষ জানতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব।